বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম ইংলিশ ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্ড ইএলটি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকের টপিক সিএলটি অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের আজকের এই টিউটোরিয়ালের আউটলাইন, যার উপর ভিত্তি করে আজকে আলোচনা করা হবে। ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড অফ সিএলটি, অবজেক্টিভস অফ সিএলটি, প্রিন্সিপালস অফ সিএলটি, main techniques of CLT, teachers role, students role in CLT। আমরা আরও পাবো advantages of CLT, shortcomings of CLT, challenges to implement CLT in Bangladesh or challenges to implement CLT in Bangladeshi classroom, এবং সর্বশেষ আমরা পাবো ways to overcome the challenges to implement CLT in Bangladeshi classroom। প্রথমেই যাওয়া যাক ইন্ট্রোডাকশন পর্বে, যার মাধ্যমে আমরা সিএলটি সম্পর্কে কিছুটা ধারণা পাব। সিএলটি কি আসলে, তার উত্তরই আমরা এখানে খুঁজে পাবো। সিএলটি ইজ অ্যান অ্যাপ্রোচ। সিএলটি হচ্ছে একটি অ্যাপ্রোচ। কিসের জন্য? টু টিচ দ্য সেকেন্ড অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজকে টিচ করার জন্য সিএলটি হচ্ছে একটি অ্যাপ্রোচ। আমরা আরও অন্যান্য মেথডস এবং অ্যাপ্রোচ পাই যার মাধ্যমে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, যেমন দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড হইতে পারে, ডিরেক্ট মেথড, অডিও ল্যাঙ্গুয়েজ মেথড, সাজেস্টোপিডিয়া, টোটাল ফিজিক্যাল রেসপন্স, দ্য সাইলেন্ট ওয়ে, দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ। এরকম অসংখ্য অ্যাপ্রোচ এবং মেথডস আছে। তবে সিএলটি হচ্ছে খুবই পপুলার, বিশেষ করে বাংলাদেশি কনটেক্সটে। তা আমরা পরের লাইনটা একটু দেখার চেষ্টা করি। ল্যাঙ্গুয়েজ ইজ ভিউড অ্যাজ আ ভেহিকল ফর কনভেইং মিনিং। সিএলটিতে হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজকে দেখা হয় মিনিং কনভে করার জন্য, অন্যের কাছে প্রকাশ করার জন্য ল্যাঙ্গুয়েজকে হচ্ছে কি করা হয়, ভেহিকল হিসেবে, মাধ্যম হিসেবে, প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। আর এই সিএলটি হচ্ছে ডেভেলপ কমিউনিকেটিভ কম্পিটেন্স, অর্থাৎ সিএলটি কি করে, কমিউনিকেটিভ কম্পিটেন্স ডেভেলপ করে। মানে আমরা চাইলে যাতে ওই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজে অনায়াসে কমিউনিকেট করতে পারি। আর সিএলটিতে হচ্ছে হাইলি ফোকাসড অন স্পিকিং অ্যান্ড লিসেনিং। আমরা জিটিএমে পেয়েছিলাম যে জিটিএম কি করে, হাইলি ফোকাসড অন রিডিং অ্যান্ড রাইটিং, কিন্তু সিএলটির ক্ষেত্রে তা টোটালি ভিন্ন, যে এখানে ফোকাস করে স্পিকিং এবং লিসেনিং, এই দুইটাকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়। এবার আসেন আমরা জানার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ড, সিএলটি আসলে কিভাবে আসলো এটা একটু জানার চেষ্টা করি। সিএলটি emerged in the late 1960s, অর্থাৎ সিএলটির আবির্ভাব হয় 1960 সালের শেষের দিকে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ওয়ার্ক, কিসের, গবেষণার ভিত্তিতে, অফ দ্য কাউন্সিল অফ ইউরোপিয়ান এক্সপার্ট, তার মানে ইউরোপিয়ান এক্সপার্টদের গবেষণার উপর ভিত্তি করেই 1960-এর শেষের দিকে সিএলটির আবির্ভাব। A group of experts saw the need to focus in communicative proficiency, তার মানে একদল মনে করে বা দেখে যে আসলে সিএলটির খুবই প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি ডেভেলপ করার জন্য। কিসের পরিপ্রেক্ষিতে? যাতে আমরা রিয়েল লাইফ সিচুয়েশনে আমরা কমিউনিকেট করতে পারি, রেদার দেন মাস্টারি অফ স্ট্রাকচার। একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারে ভালো দক্ষতা অর্জনের চাইতে কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সিটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। ডেভেলপ টু টিচ রিয়েলিস্টিক কমিউনিকেশন, এই সিএলটিকে ডেভেলপ করা হয় কি করার জন্য, রিয়েলিস্টিক কমিউনিকেশন করার জন্য, বা লার্নারদেরকে রিয়েলিস্টিক কমিউনিকেশন শিক্ষা দেওয়ার জন্য এই সিএলটিকে ডেভেলপ করা হয়। পরবর্তীতে আমরা পাচ্ছি অবজেক্টিভস অফ সিএলটি, আসলে অনেকটাই বলা হয়ে গিয়েছে, তারপর আমরা একটু দেখি এখানে আরেকটু বিস্তারিত আলোচনার মাধ্যমে। প্রথম অবজেক্টিভ হচ্ছে টু ডেভেলপ লিঙ্গুইস্টিক প্রফিসিয়েন্সি, অর্থাৎ ভাষার যে প্রফিসিয়েন্সি, স্পিকিং এবং লিসেনিংয়ের যে প্রফিসিয়েন্সি, এটা ডেভেলপ করাই হচ্ছে তার একটা উদ্দেশ্য। পরবর্তী অবজেক্টিভ দেখি আমরা, টু ডেভেলপ লার্নার্স অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ আদার্স ইন রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ কি করে সিএলটিকে ডেভেলপ করা হয় যাতে লার্নাররা কি করতে পারে, কমিউনিকেট করতে পারে অন্যদের সাথে। কোথায়? ইন রিয়েল লাইফ সিচুয়েশনে।
এখানে আমরা আরও একটা অবজেক্টিভ পাবো, সেটা হচ্ছে টু নো হাউ টু ভ্যারি দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু দ্য সিটিং অ্যান্ড দ্য পার্টিসিপেন্ট। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে আসলে ইংরেজি যদি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ চিন্তা করি আমাদের জন্য, আমরা জানি যে ইংরেজি হচ্ছে টোটালি হচ্ছে একটা সিচুয়েশনাল আর কনটেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ। তার মানে সিচুয়েশন এবং কনটেক্সটের উপর ভিত্তি করে মিনিং চেঞ্জ হয়। আর এই সিএলটির একটা অবজেক্টিভ হচ্ছে যে আমরা যাতে জানতে পারি যে কিভাবে ল্যাঙ্গুয়েজের মিনিং ভ্যারি করে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে। এবার আসেন প্রিন্সিপালস অফ সিএলটি, অর্থাৎ সিএলটির কি মূল বিষয়গুলো, যে আসলে তার প্রিন্সিপালগুলো কি কি। প্রথম হচ্ছে আ লার্নার্স কম্পিটেন্স ইজ কনসিডার্ড ইন দ্য রিলেটিভ নট ইন অ্যাবসোলিউট, অর্থাৎ লার্নারের যে কমিউনিকেটিভ কম্পিটেন্স এটা কনসিডার করা হয় রিলেটিভ ওয়েতে, নট ইন অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট ভাবে না। যদি আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের কথা চিন্তা করি তাহলে হচ্ছে এটাকে আসলে মার্কিং প্যাটার্নে না। এটা যেমন ধরেন মিস্টার এক্সের যে প্রফিসিয়েন্সি তার চাইতে ওয়াইয়ের প্রফিসিয়েন্সি হচ্ছে বেশি, এইভাবে কল্পনা করা হয়, মার্কিং প্যাটার্নে না। এখানে হচ্ছে নো সিঙ্গেল ম্যাথোডোলজি অর ফিক্সড সেট অফ টেকনিক্স ইজ অ্যাপ্লাইড, তার মানে এখানে একটা নির্দিষ্ট ম্যাথোডোলজি বা নির্দিষ্ট টেকনিকের উপরেই কি সীমাবদ্ধ থাকে না, এখানে ভার্সাটাইল ম্যাথোডোলজি ব্যবহার করা হইতে পারে, ভার্সাটাইল টেকনিক্স ব্যবহার করা হতে পারে। লার্নার্স আর এনকারেজ ইন ডুইং থিংস উইথ ল্যাঙ্গুয়েজ, তার মানে লার্নারদেরকে এনকারেজ করা হয়, অনুপ্রাণিত করা হয় কি করার জন্য, বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য, প্র্যাকটিক্যালি বিভিন্ন অ্যাক্টিভিটিস কমপ্লিট করার জন্য। এখানে আমরা আরও একটা প্রিন্সিপাল পাবো যে ট্রান্সলেশন মে বি ইউজড, ট্রান্সলেশন ব্যবহার করা হইতে পারে, তার মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার হইতে পারে যদি ইফ লার্নার্স নিড, যদি লার্নারের কি হয়ে থাকে, প্রয়োজন হয়ে থাকে। তার মানে যারা লো প্রফিসিয়েন্সির বা দুর্বল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে, বা ভিন্ন ভিন্ন কিছু সিচুয়েশনে, ইমোশনাল কিছু সিচুয়েশনে তা বোঝানোর জন্য ট্রান্সলেশন করা হতে পারে। ট্রান্সলেশনটা কি, যে টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে লার্নারদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে। এবার আসি মেইন টেকনিক্স অফ সিএলটি। সিএলটিতে আসলে কোন ধরনের টেকনিক ব্যবহার করে লার্নারদেরকে একটা ভাষা শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম হচ্ছে রোল প্লে। এখন রোল প্লে বলতে আমরা কি বুঝি? রোল প্লে বলতে বিভিন্ন ধরনের হচ্ছে লার্নারদেরকে বিভিন্ন ধরনের ভূমিকায় উপস্থাপন করা হয়। যেমন ধরেন একজন ফুড সেলার, একজন কাস্টমার, তাদের মধ্যে কমিউনিকেট করতে বলা হয়। যেমন ধরেন একজন পলিটিক্যাল স্পিকার, তাকে বলা হয় যে পলিটিক্যাল একটা স্পিচ ডেলিভার করার জন্য। যেমন ধরেন হোটেলে হচ্ছে ওয়েটার এবং কাস্টমার, তাদের মধ্যে কনভারসেশন, এরকম বিভিন্ন সিচুয়েশনে রোল প্লে করার জন্য এখানে বলা হয়। তারপর দেখি আমরা অথেন্টিক ম্যাটেরিয়াল। অথেন্টিক ম্যাটেরিয়াল কি এটা আমাদের জানতে হবে, অবশ্যই জানতে হবে। অথেন্টিক ম্যাটেরিয়াল কি? অথেন্টিক ম্যাটেরিয়াল হচ্ছে ওই ধরনের ম্যাটেরিয়াল যার উদ্দেশ্য এক, তার মানে যার পারপাস ছিল অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু তা ভাষা শেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তার মানে আমরা পাবো সিএলটিতে প্রচুর পরিমাণে অথেন্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় কি শেখানোর জন্য, ভাষাটাকে পরিপূর্ণভাবে শেখানোর জন্য, রিয়েল লাইফ সিচুয়েশনে ফিট করার জন্য। তারপরের টেকনিকটা আমরা পাবো হচ্ছে পিকচার স্ট্রাইপ স্টোরি। তার মানে বিভিন্ন পিকচার সামনে শো করা হবে, তার উপর ভিত্তি করে স্টুডেন্টদেরকে বলা হবে যে এই পিকচারটা দেখে সে কি বুঝতে পারলো তা ডেলিভার করার জন্য। তারপর হচ্ছে গ্রুপ ওয়ার্ক, বিভিন্ন ধরনের গ্রুপ ওয়ার্ক প্রোভাইড করা হবে যাতে লার্নাররা কি করতে পারে, গ্রুপে একজন গ্রুপ লিডারের মাধ্যমে তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করতে পারে। তারপর হচ্ছে আমরা পাবো স্ক্র্যাম্বল সেন্টেন্সেস, ইন্টারভিউ। ইন্টারভিউ নিয়ে একটু কথা বলাই যায় যে ইন্টারভিউ কি করে। আসলে ইন্টারভিউ হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশনে কমিউনিকেট করতে সাহায্য করে। এখানে ইন্টারভিউ টিচার স্টুডেন্টদেরকে ইন্টারভিউয়ের প্রসেসটা শিক্ষা দেওয়ার চেষ্টা করে, এবং দুজন স্টুডেন্টদের মধ্যে ইন্টারভিউটা হতে পারে, টিচার স্টুডেন্টদের মধ্যে হচ্ছে ইন্টারভিউটা হতে পারে। পরবর্তীতে আমরা একটু দেখি যে সিএলটিতে আসলে টিচারের ভূমিকাটা কি। টিচার এখানে কি করে, টু ফেসিলিটেট কমিউনিকেশন টু দ্য লার্নার্স। তার মানে লার্নাররা যাতে কমিউনিকেট করতে পারে সেই রকম একটা সিচুয়েশন বা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হচ্ছে কি শিক্ষকের এখানে
প্রধান ভূমিকা। তারপর আমরা দেখি অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পার্টিসিপেন্ট, তার মানে টিচার এখানে নিজেও কি করতে পারে, একজন পার্টিসিপেন্ট হিসাবে ভূমিকা পালন করতে পারে। এবং টিচার কি করে, মনিটরিং দ্য ক্লাস উইথ অ্যাটেনশন অ্যান্ড মোটিভেশন, এবং ওই পুরো ক্লাসটাকে মনিটর করার চেষ্টা করে খুবই মনোযোগ সহকারে, এবং লার্নারদেরকে মোটিভেট করে যাতে তারা রিয়েল লাইফ সিচুয়েশনে এঙ্গেজ হয়। টকিং লেস বাট নোট দ্য লার্নার্স এরর্স, তার মানে এইখানে টিচার কি করে, খুব কম পরিমাণ কথা বলে, তার মানে টিচার এখানে অ্যাক্টিভ থাকে না তেমনভাবে, এবং লার্নাররা যেই প্র্যাকটিসগুলা বা যেই অ্যাক্টিভিটিসগুলো সম্পন্ন করে সেইখানে হচ্ছে তাদের কোথায় ভুল ত্রুটি হয় তা টিচার লিপিবদ্ধ করে রাখে এবং কাজের শেষে তাদেরকে তা দেখানো হয়। এবার আসি আমরা লার্নার্স রুল কি, এখানে যে শিক্ষার্থীদের কি ভূমিকা থাকতে পারে সিএলটিতে। শিক্ষার্থীদের প্রধান ভূমিকা হচ্ছে যে তারা হচ্ছে কমিউনিকেটরস, তার মানে তারা তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে, তারা তাদের মধ্যে কনভারসেশন চালিয়ে যায়, তারা কমিউনিকেট করার চেষ্টা করে এবং তারা অ্যাক্টিভলি এঙ্গেজ থাকে। ওই রিয়েল লাইফ সিচুয়েশনে কিভাবে এঙ্গেজ থাকবে সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করার দায়িত্ব হচ্ছে টিচারের, এবং লার্নাররা হচ্ছে সেই রিয়েল লাইফ সিচুয়েশনের যেই আবহে এনভায়রনমেন্টটা তৈরি করা হয় সেখানে তারা অ্যাক্টিভলি এঙ্গেজ থাকার চেষ্টা করে। এখানে আমরা আরও একটা রুল পাবো লার্নারদের, যে মোর রেসপন্সিবল ম্যানেজার অফ দেয়ার ওন লার্নিং, অর্থাৎ তারা নিজেরাই তাদের নিজেদের শিক্ষার মূল ড্রাইভিং ফোর্স, তারা নিজেরাই নিজেদের শিক্ষাটাকে সম্পন্ন করে। এবার আমরা একটু দেখব অ্যাডভান্টেজেস অফ সিএলটি, সিএলটির কি কি উপকারিতা আছে। সর্বপ্রথম উপকারিতা হচ্ছে ক্যান বি অ্যাডাপ্টেড টু এনি লেভেল, যে কোনো লেভেলে এটা অ্যাডাপ্ট করা যায়, অর্থাৎ যে কোনো বয়সের জন্য এটা প্রযোজ্য। অ্যালাউ দ্য লার্নার্স টু ইউজ টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ মিনিংফুল সিচুয়েশন, লার্নারদেরকে কী করা হয়, টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য লার্নারদেরকে অনুপ্রাণিত করা হয় ইন মিনিংফুল সিচুয়েশনে, যাতে লার্নাররা কি করতে পারে, কমিউনিকেটিভ কম্পিটেন্স ডেভেলপ করতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকুয়ার্ড থ্রু কমিউনিকেশন, একটা ভাষা শিখতে পারে লার্নাররা কিভাবে, একটা ভাষা শিখতে পারে কমিউনিকেশনের মাধ্যমে। আমরা জানি কমিউনিকেশনের মাধ্যমে ভাষাকে খুব সহজভাবেই শেখা যায়। যদি কমিউনিকেশনের ব্যবস্থা না থাকে, যদি কমিউনিকেটিভ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট না হয়, তাহলে লার্নাররা আসলে কি করতে পারে না, প্রপার ওয়েতে একটা ভাষাকে শিখতে পারে না। এবার আসি তার শর্টকামিংস অফ সিএলটি। আসলে আমরা জানি যে সিএলটির কিছু শর্টকামিংস রয়েছে, যার উপর ভিত্তি করে পরবর্তীতে আরও কিছু মেথডস এবং অ্যাপ্রোচের আবির্ভাব। তাহলে একটু দেখার চেষ্টা করি যে তার শর্টকামিংসগুলো কী কী। নো ফোকাস অন এরর কারেকশন অর লেস ফোকাস অন এরর কারেকশন, অর্থাৎ খুব সামান্য পরিমাণ বা ফোকাস করা হয় না বললেই চলে স্টুডেন্টদের এরর কারেকশনে। স্টুডেন্ট ডোন্ট ফিল চ্যালেঞ্জড, স্টুডেন্টরা কী করে না, চ্যালেঞ্জ ফিল করে না, যেহেতু এইখানে মেজারমেন্ট বা মার্কিং প্যাটার্নটা ওইভাবে উপস্থাপিত হয় না, তার মানে স্টুডেন্টরা চ্যালেঞ্জ ফিল নাও করতে পারে। জাস্ট ফোকাস অন ফ্লুয়েন্সি, এখানে কি করা হয়, ফ্লুয়েন্সিতে ফোকাস করা হয়, নট অ্যাকুরেসিতে ফোকাস করা হয় না। আরও একটি শর্টকামিংস হচ্ছে নিড হাইলি কোয়ালিফাইড টিচার্স, কারণ টিচার যদি ওই রকম ফ্লুয়েন্ট না হয়, অ্যাডভান্স না হয় এবং কোয়ালিফাইড না হয়, তাহলে টিচার ওই রকম আবহে বা ওই রকম পরিবেশে স্টুডেন্টদেরকে একটা এনভায়রনমেন্ট দিতে পারবে না। আরও একটা শর্টকামিংস যদি আমরা অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো এভাবে যে সে কী করে, স্পিকিং এবং লিসেনিংয়ে বেশি ফোকাস করে, রিডিং এবং রাইটিংয়ে হচ্ছে কম ফোকাস করে। তার মানে একটা ভাষার যে চারটা স্কিল, সেই স্কিলে সমানভাবে ফোকাস করা হয় না, তার মানে একটা ভাষাকে প্রপারভাবে শেখা যায় না। এবার আসি চ্যালেঞ্জেস টু ইমপ্লিমেন্ট সিএলটি ইন বাংলাদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা কোশ্চেন আকারে, ব্রড কোশ্চেন আকারে প্রায় এসে থাকে,
যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস টু ইমপ্লিমেন্ট সিএলটি ইন বাংলাদেশি ক্লাসরুম। হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে লেক অফ এক্সপার্ট টিচার। বাংলাদেশের সিচুয়েশনে আমরা বলতে পারি যে এক্সপার্ট টিচারের খুবই ঘাটতি রয়েছে। তার মানে এক্সপার্ট টিচার এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, তাহলে হয়তো লক্ষ্য করবেন যে ম্যাক্সিমাম ইংলিশ টিচার হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেই ইংলিশে পাঠদান করতেছে। এবং আর নাই বললাম লেক অফ প্রপার ট্রেনিং, মানে টিচারদের আসলে ওই সিএলটি কীভাবে ইম্পোজ করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, সেই সম্পর্কে আসলে তেমন ট্রেনিং দেওয়া হয় না। আরও একটা ব্যারিয়ার হচ্ছে লার্জ ক্লাসরুম। হ্যাঁ, বাংলাদেশি ক্লাসরুমগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্লাসরুমগুলো হচ্ছে অনেক লার্জ, যেখানে হচ্ছে হিউজ নাম্বার অফ স্টুডেন্টস। তো একজন টিচারের একটা নির্দিষ্ট সময়, আমাদের ক্লাসগুলো হচ্ছে 35 মিনিটস, 40 মিনিটস বা 45 মিনিটস, এই নির্দিষ্ট সময়ের মধ্যে 40 জন, 50 জন বা 60 জন স্টুডেন্টের একটা ক্লাসরুম কোনোভাবেই মনিটর করা যায় না, যার কারণে এটা একটা বড় ব্যারিয়ার আমরা বলতে পারি। তারপর আসি গ্রামার বেসড এক্সামিনেশন। হ্যাঁ, এটা একটা বড় ধরনের বাধা। কারণ কি, গ্রামার বেসড এক্সামিনেশন যদি আপনি খেয়াল করেন, এসএসসি, এইচএসসি, এখানে হচ্ছে গ্রামারে হিউজ মার্ক ক্যারি করে। তো যেখানে গ্রামার বেসড এক্সামিনেশন, সেইখানে আপনাকে আসলে কি করা হয় না, কমিউনিকেট করার জন্য, রিয়েল লাইফ সিচুয়েশনে কমিউনিকেট করার জন্য আপনাকে প্রস্তুত করা হয় না। তার মানে গ্রামার বেসড এক্সামিনেশন হচ্ছে একটা বাধা বলতে পারি আমরা, যে সিএলটি ইমপ্লিমেন্ট করার জন্য একটা বড় ধরনের বাধা। তারপর আমরা দেখি লিটল টাইম টু দ্য টিচার্স টু ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে আসলে টিচাররা খুব অল্প সময় পায় ম্যাটেরিয়াল ডেভেলপ করার জন্য। কারণ আমরা জানি যে আমাদের যেই স্কুল এবং কলেজগুলোতে, ইভেন ইউনিভার্সিটিগুলোতে আমাদের টিচারদের একটার পর একটা ক্লাস, যার কারণে তারা আসলে খুবই ক্লান্ত থাকে এবং ম্যাটেরিয়াল ডেভেলপ করার সময় পায় না। যদি তারা অথেন্টিক ম্যাটেরিয়াল ডেভেলপ করতে না পারে, তাহলে সিএলটিকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করা যাবে না। ইনসাফিসিয়েন্ট ফান্ডিং, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। লেক অফ লজিস্টিক সাপোর্ট। হ্যাঁ, সিএলটি অ্যাপ্লাই করার জন্য যে সাপোর্টগুলো দরকার, যেমন ধরেন প্রজেক্টর, তারপর হচ্ছে এক কথায় মাল্টিমিডিয়া বেসড ক্লাসরুম, যে আবহাওয়াটা দরকার, সেই আবহাওয়াটা আসলে আমাদের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত। তারপর আমরা দেখি লিটল মোটিভেশন ফর কমিউনিকেটিভ কম্পিটেন্স। আমাদের কি করা হয়, খুব সামান্যই মোটিভেশন আছে আমাদের যে কমিউনিকেটিভ কম্পিটেন্স ইনক্রিজ করার জন্য। এখানে আপনারা একটু লক্ষ্য করবেন যে কম্পিটেন্স বানানটা ভুল আছে, আপনারা একটু চেক দিয়ে নেবেন, যে খুব অল্প পরিমাণ মোটিভেশন পায় লার্নাররা। কারণ লার্নাররা আসলে এখান থেকে বের হয়ে যাওয়ার পর, তার মানে ওই ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার পর, তারা আর ওই সারাউন্ডিং এনভায়রনমেন্টটা স্পিকিং ফ্রেন্ডলি আর কমিউনিকেশন করার জন্য যেই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দরকার, সেটা আর তারা পায় না। সর্বশেষ আমরা দেখব ওয়েজ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস। তার মানে কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা যদি চ্যালেঞ্জেসগুলোকে একটু উল্টিয়ে দেই, তাহলে আমরা আসলে উপায়গুলো খুঁজে পাব। প্রথম হচ্ছে মোটিভেশন অ্যামাং দ্য স্টুডেন্টস শুড বি ক্রিয়েটেড, অর্থাৎ মোটিভেশন ক্রিয়েট করতে হবে শিক্ষার্থীদের মধ্যে। মাসেস সিএলটি ট্রেনিং প্রোগ্রাম, তার মানে সিএলটির উপরে প্রচুর পরিমাণে ট্রেনিং প্রোগ্রাম চালু করতে হবে, যাতে শিক্ষকরা এক্সপার্ট হয়ে ওঠে। ওয়ার্কিং লোড অফ দ্য টিচার শুড বি মিনিমাইজ। হ্যাঁ, টিচারদের উপরে যে ওয়ার্কিং লোড, ক্লাসের পর ক্লাস, এক একটা টিচারের হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা করে ক্লাস দিনে, এই লোডটাকে যদি কমিয়ে আনা যায়, তাহলে সিএলটিকে আমরা প্রপার ওয়েতে কি করতে পারবো, অ্যাপ্লাই অর ইমপ্লিমেন্ট করতে পারবো। ফাইন্যান্সিয়াল প্রবলেম শুড বি সলভ অফ দ্য টিচার। এটা আসলে খুবই কি বলবো, যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে টিচারদের বেতন আসলে কত। তার মানে টিচাররা কি করে, টিচাররা এখন চিন্তা করে যে এই অল্প বেতনে আমি এত পরিশ্রম করব,
এটা আসলে হয় না। তখন টিচাররা ক্লাসে আসলে তেমনভাবে পড়ায় পাঠদানে মনোযোগী হয় না এবং তারা টিউশন নিয়ে ব্যস্ত থাকে। তো আমি মনে করি যে যদি শিক্ষার্থীদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা দেখা হয়, মানে একটা হ্যান্ডসাম স্যালারি প্রোভাইড করা হয়, তাহলে টিচার আরও বেশি মোটিভেট হবে এবং ক্লাসে আরেকটু এঙ্গেজিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে। পরবর্তীতে হচ্ছে সাফিসিয়েন্ট টিচিং এইডস শুড বি সাপ্লাইড, তার মানে লজিস্টিক্যাল সাপোর্টগুলো দিতে হবে। এক্সাম সিস্টেম শুড বি কমিউনিকেটিভ, যেখানে আমরা পেয়েছিলাম যে আমাদের এক্সাম সিস্টেমটা হচ্ছে গ্রামার বেসড এক্সামিনেশন, সেটাকে আমাদের কি করতে হবে, কমিউনিকেটিভ বেসড করার ট্রাই করতে হবে। অ্যাটলিস্ট আমি মনে করি যে আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট 200 মার্কের, 100 মার্ক যদি কমিউনিকেটিভ বেসড হয় আর 100 মার্ক যদি গ্রামার বেসড হয়, তাও মোটামুটি একটা ওকে সিচুয়েশনে আসে। পরবর্তীতে দেখি এনভায়রনমেন্ট মাস্ট বি ফেভারেবল অ্যাকর্ডিং টু সিএলটি, আসলে ওইগুলো আসলে এটা অটোমেটিকই চলে আসে। তো আমাদের এই ছিল উপায় যেগুলো অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, যে সিএলটি ইমপ্লিমেন্ট করতে বাংলাদেশে সিএলটি ইমপ্লিমেন্ট করতে যে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে পেতে পারি। তো এই ছিল আমাদের সিএলটি নিয়ে আলোচনা। যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আশা করি কমেন্ট সেকশনে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। আর সর্বোপরি আমি বলতে চাই, যদি কোনো ইনফরমেশন এখানে আমার নিজের অপারগতা বা অসতর্কতাবশত যদি ভুল হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।